দেখো, আজকের পড়া তোমাদের ক্লাস 10 এর লেসন 8 দা স্নেল। এটা এবছর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের এবছর মাধ্যমিকে কবিতা থেকে এটাই পড়বে। দেখো, দা স্নেল কার লেখা? উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার দেখো 1731 সালে জন্মেছিলেন আর 18 সালে মারা যান। 8th সেঞ্চুরির একজন প্রকৃতি কবি ছিলেন, প্রকৃতি নিয়ে লিখেছিলেন। ঠিক আছে, তার কিছু বিখ্যাত লেখার মধ্যে রয়েছে অর্নি হাইম্যান, দ্য টাস্ক, এইসব। এই যে দা স্নেল, এই পড়াটা যেটা আমরা পড়বো, এই পড়াটা হচ্ছে শামুকের নিয়ে। কিসের নিয়ে? শামুক নিয়ে। একটা শামুক সারাদিনে কি করছে না করছে, ঠিক আছে, কিভাবে জীবনযাপন করছে, সে শামুকের সারা জীবন কালটা, প্রত্যেকটা দিনের জীবন, সেগুলো আমরা দেখতে পাবো। দেখো, প্রথমে এই কবিতার বিষয়বস্তুটা পড়ছি। দ্য পোয়েম টেকস আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। তার কবিতার বিষয়বস্তু কি? দ্য পোয়েম টেকস আস, কবিতাটা আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, একটা শামুকের ব্যক্তিগত জীবনে। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে শামুকের ব্যক্তিগত জীবনটা জানতে পারবো। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। হোয়ার ইট ইজ সিন, যেখানে আমরা দেখতে পাবো টু লিড, শামুক জীবনযাপন করছে একটা সেলফ সাফিসিয়েন্ট লাইফ, মানে জীবনের নিজের মধ্যে যেটুকু রয়েছে সেইটুকুতে একটা সন্তুষ্ট জীবন আমরা দেখতে পাবো। মানে কি, শামুকের কি রয়েছে? শামুকের যে খোলক বা ঘর, তাছাড়া তো কারণ শামুকের সম্পত্তি নাই। শামুকের ওই ঘরটুকু নিয়ে, শামুকের নিজের যেটুকু রয়েছে সেইটুকু নিয়ে শামুক সন্তুষ্ট। শামুকের একটা সেলফ সেলফ সাফিসিয়েন্ট লাইফ আমরা এই কবিতায় দেখতে পাবো। ঠিক আছে, শামুকের মধ্যে যেটুকু আছে শামুক তাতেই সন্তুষ্ট। We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. কি বলছে? We are allowed to observe, আমরা দেখতে পাবো in minute detail, প্রত্যেকটা মিনিট। ঠিক আছে, শামুক সারাদিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন কি করছে না করছে সেটা আমরা কবিতায় দেখতে পাবো। দ্য স্মল, ছোট, ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, এটা নিজের মধ্যে সন্তুষ্ট একটা ওয়ার্ল্ড, জগৎ, পৃথিবী, শামুকের যে জগৎ আমরা দেখবো, ইন হুইচ এ স্নেল লিভস, শামুক যেখানে বাস করে। তা শামুক ক্ষুদ্র প্রাণী, শামুকের জগৎটা ক্ষুদ্র, কিন্তু শামুক জীবনে সন্তুষ্ট, জীবনে খুশি। এই শামুকের সারা দিনকার যে জিনিসগুলো আমরা বিশদে জানবো। তাই এটা হচ্ছে কবিতার বিষয়বস্তু। বুঝা গেল? তাহলে কবিতার বিষয়বস্তু কি? আমরা কবিতাতে শামুকের যে প্রাইভেট ওয়ার্ল্ড, ব্যক্তিগত জীবন, সেটা আমরা দেখতে পাবো। সেখানে কি দেখবো? যে শামুক একটা সন্তুষ্ট জীবন, একটা খুশির জীবন যাপন করছে। ঠিক আছে, নিজের যেটুকু ধন সম্পদ রয়েছে তাতেই হচ্ছে শামুক খুশি। দেখো, চলে আসে প্রথম লাইন। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক ক্লোজ নর ফিয়ার টু ফল, as if he grew their house and all together. কি বলছে? দেখো, টু গ্রাস অর লিভ অর ফ্রুট। গ্রাস মানে ঘাস, অর লিভ, লিভ মানে পাতা, গাছের পাতা, অর ফ্রুট, ফ্রুট মানে ফল, অর ওয়াল বা দেওয়াল। এই যে চারটা আমরা জায়গা পেলাম, এই চারটা জায়গাতে শামুক থাকে। কোথায় কোথায় থাকে? ঘাসে থাকে, পাতায় থাকে, ফলে থাকে, দেওয়ালে থাকে। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক ক্লোজ। স্টিক, স্টিক মানে হচ্ছে লেগে থাকা। স্টিক মানে কি বললাম? লেগে থাকা। শামুক লেগে থাকে একদম ক্লোজ হয়ে। তাহলে এই যে চারটে জায়গা বলা হচ্ছে, এটা হচ্ছে গ্রাস, এটা হচ্ছে লিভ, এটা হচ্ছে ফ্রুট, এটা হচ্ছে ওয়াল। এই চারটে জায়গায় শামুক কি করে? স্টিক, লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। শামুক এই যে গাছের পাতাতে রয়েছে বা ঘাসে রয়েছে বা দেওয়ালে রয়েছে বা ফলে রয়েছে, সেইখানটায় শামুকের পড়ে যাওয়ার কোনো ভয় থাকে নাই। নর ফিয়ার্স টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল, যেন সে সেখানেই জন্মেছে। শামুক কোথায় জন্মেছে? যেন শামুক সেই ঘাসের মধ্যে জন্মেছে, সেই পাতার মধ্যে জন্মেছে, সেই ফলের মধ্যে জন্মেছে, সেই দেওয়ালেই যেন জন্মেছে। তাই তার কোনো পড়ে যাওয়ার ভয় থাকে না। ঠিক আছে, অল টুগেদার, একসাথে। তাহলে প্রথম তিনটা লাইনে মানে বোঝা গেল, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে, পাতায়, ফলে, দেওয়ালে। দ্য স্নেল স্টিক ক্লোজ, শামুক একদম লেগে থাকে, কাছাকাছি লেগে থাকে, একদম ক্লোজ ভাবে লেগে থাকে। নট ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই জন্মেছে। হাউস অ্যান্ড অল, বাড়ি এবং সবকিছু তার সেইখানেই, এই ঘাসের পাতা, ফলে, দেওয়ালে, টুগেদার, একসাথে। বুঝা গেল? উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, কি বলছে? উইদিন দ্যাট হাউস, উইদিন মানে মধ্যে বা ভিতরে, ওই বাড়ির মধ্যে, শামুকের যে খোলক রয়েছে, শামুকের যে বাড়ি রয়েছে, সেই শামুকের বাড়ির মধ্যে সিকিউর হি হাইড, নিরাপদ ভাবে সে লুকিয়ে থাকে। ঠিক আছে, হাইড মানে লুকিয়ে থাকা।
তা শামুক কোথায় লুকিয়ে থাকে? তার খোলকের মধ্যে, তার নিজের বাড়ির মধ্যে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে দেখো লেখা হয়েছে ইমিনেন্ট মানে আসন্ন, যখন বিপদ আসন্ন, হয়তো কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে, সেই সময় শামুক কি করে? তার ছোট্ট বাড়ির মধ্যে, ছোট্ট খোলকের মধ্যে শামুক লুকিয়ে যায়। বিপদটা কি? ইমিনেন্ট বিটাইটস, বিটাইট মানে ঘটা, যে আসন্ন ঘটা, যে বিপদ ঘটবে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, কি কি বিপদ থাকতে পারে? ঝড় বা আরো যে তোমার পরিবেশের আবহাওয়ার যে অন্যান্য যে ক্ষতিকর যে ব্যাপারগুলো, যেমন ধরো ঝড়, বন্যা, ভূমিকম্প, এইসব যে জিনিসগুলো, ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারগুলো ঘটতে পারে, তো সেই ব্যাপারগুলো যে ঘটার একটা সম্ভাবনা আছে, তো সেই তখন কি করে? যখন আসন্ন বিপদ, তখন শামুক কি করে? তার খোলকের মধ্যে, তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। বুঝা গেল তো না? তাহলে তাহলে কি বলতে চাইছে? যখন কোনো বিপদ আসন্ন, ঝড় বা ওর কোনো প্রাকৃতিক দুর্যোগ আসন্ন, তখন শামুক কি করে? তখন শামুক তার ঘরের মধ্যে লুকায় পড়ে। গিভ বাট হিজ হর্স দ্য স্লাইটেস্ট টাচ, এখানে দেখো শামুকের একটা বৈশিষ্ট্য পাবো আমরা। কি বলছে দেখো? গিভ বাট হিজ হর্স, শামুকের যে হর্ন রয়েছে, হর্ন মানে সিং বা শুঙ্গা, সেই শামুকের হর্নের মধ্যে কি হয়েছে? কেউ যদি টাচ করে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার শুঙ্গাতে যদি সামান্যতম একটু, সামান্যতম টাচ হয়, স্পর্শ হয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই, সেলফ কালেক্টিং পাওয়ার মানে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, তাই শামুকের নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতাটা এতটাই, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে তার নিজের বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে দেওয়ালে যে সংকুচিত হওয়া, শামুক গুটিয়ে নিজের বাড়ির মধ্যে ঢুকে যায়। উইথ মাস ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে অখুশি হয়ে, ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে অসন্তুষ্ট হয়ে, অসন্তুষ্টি হয়ে বা অখুশি হয়ে শামুক কি করে? সে তার খোলকের মধ্যে, তার ঘরের মধ্যে ঢুকে যায়। বুঝা গেল? তাহলে শামুকের আত্মসংবরণ ক্ষমতা বা নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতাটা প্রবল। যখন শামুককে সামান্যতম টাচ করা হয়, একটুকু শামুকের শুঙ্গাতে স্পর্শ করে দেওয়া হয়, শামুক কি করে? নিজেকে গুটিয়ে নেয়, গুটিয়ে কি করে? নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। তা 3 নম্বর যে স্ট্যান্ডাটা, সেটাতে এটাই বলতে চাইছে শামুকের সেলফ কালেক্টিং পাওয়ারটা খুব বেশি, তাতে করে কি হয়? একটু শামুককে টাচ করলেই সে গুটিয়ে যায় এবং অসন্তুষ্ট হয়ে, অখুশি হয়ে তার বাড়ির মধ্যে ঢুকে যায়। বুঝা গেল? তাহলে যে ওয়ার্ড গুলো বললাম দেখো, স্লাইটেস্ট, স্লাইটেস্ট মানে হচ্ছে সূক্ষ্মতম বা সামান্যতম, সেলফ কালেক্টিং পাওয়ার মানে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা, শ্রিঙ্ক মানে সংকুচিত হওয়া, ডিসপ্লেস হয় অসন্তুষ্টি বা খুশি। দেখো এখানে একটা করে লেখা আছে, আমি আরো একটা করে বলে দিচ্ছি, মনে রাখবে। দেখো নেক্সট 4 নম্বর স্ট্যান্জা, হোয়ারএভার হি ডয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে একাই বাস করে। তাহলে একটা শামুক একসাথে কিন্তু দল বাঁধে বাস করে নাই, যেখানে শামুক বাস করে একাই বাস করে। তাহলে হোয়ারএভার হি ডয়েলস অ্যালোন, দেখো ডয়েলস মানে লেখা রয়েছে বাস করা, তাহলে শামুক, একটা শামুক একাই থাকতে পছন্দ করে। except himself has status none, নিজেকে ছাড়া তার কোনো সম্পত্তি নাই। শামুকের নিজের সম্পত্তি শামুক নিজেই। শামুকের কোনো টাকা পয়সা আছে? শামুকের কোনো গয়নাগাড়ি আছে? নাই। তা শামুকের সম্পত্তি কি? নিজের ঘরটা। শামুকেই একমাত্র প্রাণী যে সবসময় নিজের ঘরটাকে নিয়ে যেখানে সেখানে যেতে পারে। তুমি তোমার ঘরটা নিয়ে যেতে পারবে? পারবে না। তাই শামুকের নিজের সম্পদ হচ্ছে নিজের সেই সামান্যতম ছোট্ট ক্ষুদ্রতম ঘরটা, যে ঘরটার ভিতরে শামুক বিপদের সময় লুকায় যায়। আমরা যেমন বিপদ, যখন ভূমিকম্প হবে, বন্যা হবে, ঝড় হবে, আমরা ঘর ভিতরে ঢুকে যাই, শামুকও তার ঘর ভিতরে ঢুকে যায় বিপদে। ঠিক আছে? তাহলে শামুক কি ওরা যেখানে বাস করে, শামুক একাই বাস করে, একা থাকতে পছন্দ করে, অ্যালোন। অ্যাকসেপ্ট হিমসেলফ হিজ স্ট্যাটাস না, দেখো স্ট্যাটাস, স্ট্যাটাস মানে সম্পত্তি বা সম্পদ, ধন সম্পদ। নিজেকে ছাড়া শামুকের কোনো সম্পদ নয়। আমাদের যেমন নিজেদের বাড়ি ছাড়াও জমি, টাকা পয়সা, গয়নাগাটি সম্পদ রাখি, শামুকের নিজের বাড়ি ছাড়া আর কোনো সম্পদ নাই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ডিজায়ার, নিজের এই যে নিজের সম্পত্তি যেটা, নিজের ঘরটুকু, সেইটাতে শামুক খুশি, সেটাতে শামুক খুশি। আর শামুকের বেশি কিছু দরকার পড়ে না, যেটুকু আছে সেটাই সন্তুষ্ট। আমাদের সবাইকে নিজেদের যেটুকু আছে সেটাতেই খুশি থাকতে হবে। খুশি থাকাটা হচ্ছে মূল। তুমি কিভাবে খুশি থাকলে, সম্পদটা মূল নয়, তুমি কতটা খুশি আছো, খুশিটাই হচ্ছে তোমার সম্পদ। তাই শামুক এই যে সামান্যতম তার যে বাড়িটা, সেই ঘরটাতে, ওটা নিয়ে শামুক সন্তুষ্ট, সন্তুষ্টির জীবনযাপন করছে। শামুক কিন্তু একটা খুশিতে আছে সারা জীবন। তাহলে অয়েল স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে দেখো লেখা রয়েছে সন্তুষ্ট হওয়া বা খুশি হওয়া। টু বি হিজ ওন হোল ডিজায়ার, তার নিজের সম্পত্তিতে, নিজের যেটুকু সম্পত্তি আছে সেই নিজের সম্পত্তিটুকুতেই শামুক কিন্তু খুশি। ঠিক আছে? তাড়াতাড়ি গুলো, তাড়াতাড়ি করে উঠে গুলো।
আর তোমরা প্রশ্নগুলো করে যাও, প্রশ্নগুলো যারা বসে আছে প্রশ্নগুলো করে যাও। প্রতিদিন নিয়ম করে একবার লাইন যেতে হবে, ভিডিও করার সময় প্রত্যেকদিনই ডিস্টার্ব। তারপরে দেখো 5 নম্বর, আর দুটো রয়েছে 5 নম্বর স্ট্যান্জা। দেখো, does hermit like his life he leads। দাস মানে কি এইভাবে হারমিট লাইফ, সন্ন্যাসীর মতন সে জীবন যাপন করে। সন্ন্যাসীরা দেখবে যারা সাধু বা সন্ন্যাসী হয় তারা কোনো জঙ্গলে বা কোনো পাহাড়ে বা কোনো পর্বতে গিয়ে একা ধ্যান করে, একা থাকে। তাহলে শামুকও তো একা থাকে, একটু আগে তো বললাম। তাহলে শামুক সন্ন্যাসীদের মতো একাকী জীবন যাপন করে। একটা সন্ন্যাসী একটা পর্বতে বা একটা জঙ্গলে একা থাকবে, সেখানে ধ্যান করবে, ঈশ্বরের আরাধনা করবে, এইসব কিছু। তো শামুকও সেরকম একা থাকে, ওই জন্য শামুককে হারমিটের সাথে, হারমিট বা সন্ন্যাসীর সাথে তুলনা করা হচ্ছে। তাহলে হারমিট মানে কি? সন্ন্যাসী। ঠিক আছে, হারমিট মানে সন্ন্যাসী, লিখে নাও, হারমিট মানে সন্ন্যাসী। দরজাগুলো বন্ধ করে দাও তাড়াতাড়ি। তাহলে শামুক হারমিটের মতো জীবন যাপন করে। দাস হারমিট লাইফ হিজ লাইফ হি লিডস। লিডস মানে চালনা করা। লিডস মানে কি? চালনা করা। দেখো লিডস, লিডস মানে চালনা করা। দু একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট লেখা হয় নাই। লিডস মানে চালনা করা বা চালিত করা। তাহলে শামুক নিজের জীবনটা কেমন ভাবে চালিত করে? সন্ন্যাসীর মতো। সন্ন্যাসী যেমন একা থাকতে পছন্দ করে, একাকী বাস করে, শামুকও সেই সন্ন্যাসীর মতো একা জীবন যাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিস। পার্টনার মানে সঙ্গী, পার্টনার মানে কি? সঙ্গী। ব্যাংকোয়েট, দেখো ব্যাংকোয়েট মানে হচ্ছে সন্ধ্যাবেলার ভোজ। আগেকার সময়ে ইংল্যান্ডের লোকরা, বিদেশের লোকরা, ওরা কি করতো? সন্ধ্যাবেলায় পার্টি ফার্টি করতো, অনেক বড় সড়ো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। সেই ভোজনটাকে বলা হচ্ছে ব্যাংকোয়েট, সান্ধ্য ভোজন। তাহলে এই যে দেখো ব্যাংকোয়েট মানে লেখা সান্ধ্য ভোজন, সন্ধ্যাবেলা খাবার। তো শামুকও তো খাবার খাবে, সন্ধ্যাবেলাতেও খাবে। তাহলে এই সান্ধ্য ভোজনে কি হয়? এই সন্ধ্যাবেলা খাওয়ার সময় কোনো পার্টনার লাগে নাই, শামুক একাই খায়। একটা শামুক সে একাই খাবে, সে দল বল বাঁধে সবাইকে নিয়ে আসে, খাবার নাই। ঠিক আছে, তাহলে দাস হারমিট লাইফ হিজ লাইফ হি লিডস। সে সন্ন্যাসীর মতো জীবন যাপন করে। নর পার্টনার টু অফ হিজ ব্যাংকুয়েট নিডস। তার যে ব্যাংকুয়েট বললাম, সান্ধ্য ভোজন, সন্ধ্যাবেলায় খাবার সময়, সন্ধ্যাবেলায় ভোজনের সময় কোনো পার্টনার দরকার হয়নি, সে একাই থাকে। and if he meets one, যদি কারোর সাথে দেখা হয়েও যায়, হতে পারে একটা শামুকের সাথে একটা শামুক দেখা হয়ে গেল, ঠিক আছে, কি করে? only feeds the faster, সে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে। তাহলে একটা সময় যদি দুটো শামুক একসাথে চলেও আসে খাবার সময়ে, তখন একটা শামুক আর একটা শামুকের থেকে আরো বেশি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে। তাহলে এই স্ট্যান্ডার্ডটা বোঝা গেল। শামুক সন্ন্যাসের মতো জীবন যাপন করে। শামুকের সান্ধ্য ভোজনের সময়, সন্ধ্যাবেলায় ভোজনের সময় কোনো পার্টনার দরকার হয় নাই। যদিও বা বাই চান্স কোন রকমের কারোর সাথে দেখা হয়ে যায়, শামুক কি করে? আরো তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে। ফাস্টার মানে দ্রুত, ফাস্টার মানে দ্রুত, লিখে নাও ফাস্টার। ফাস্টার মানে দ্রুত, আরো দ্রুত। ঠিক আছে, দেখো তারপর শেষ স্ট্যান্ডার্ডটা, হু সিক্স হিম মাস্ট বি দ্য ওর্স দ্যান ব্লাইন্ড। সিক মানে খোঁজা, দেখো সিক, সিক মানে খোঁজা। একটা শামুককে যে খুঁজতে যাবে, সিক মানে কি বললাম? খোঁজা। ধরো তুমি একটা শামুককে খুঁজবে, তাহলে কি বলছে? হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান এ ব্লাইন্ড। যে একটা শামুককে খুঁজতে যায় সে বলছে ওর্স, ওর্স মানে খারাপ, আরো খারাপ। তাহলে খারাপের থেকেও খারাপটা হচ্ছে ওর্স। ঠিক আছে, ওর্স মানে আরো খারাপ, আমরা এখানে খারাপে লিখলাম। ঠিক আছে, কার থেকে খারাপ? দেখো এখানে ডিগ্রি চেঞ্জ করা হয়েছে, তুলনা করা হয়েছে। ওর্স, দেখো হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। ব্লাইন্ড মানে অন্ধ। তাহলে যে শামুককে খুঁজে বেড়াবে সে হচ্ছে অন্ধের থেকেও অধম, অন্ধের থেকেও খারাপ। কেন অন্ধের, তাকে অন্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে? যে শামুককে খুঁজুক তাকে অন্ধের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে?
না হি আর হিজ হাউস আর সো কম্বাইন, সে এবং তার বাড়িটা, সে মানে শামুক, শামুক এবং শামুকের বাড়িটা হচ্ছে কম্বাইন। কম্বাইন মানে লিখেছি দেখো, কম্বাইন মানে হচ্ছে সংযুক্ত, শামুক আর শামুকের বাড়িটা কি কম্বাইন, COMBINED, COMBINED, কম্বাইন। কম্বাইন মানে সংযুক্ত, তাহলে শামুক আর শামুকের বাড়িটা এতটা সংযুক্ত যে শামুককে আলাদা করে খুঁজতে যাওয়াটা হবে বোকামি, সেটা হবে অন্ধের লোকের মতো কাজ, কারার মতো হাতুড়ায় বলি। তাহলে কেন না শামুক আর শামুকের বাড়িটা সংযুক্ত, যেটাই শামুক সেটাই শামুকের বাড়ি। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ শামুককে খুঁজে পেয়েও যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, ফেল মানে ব্যর্থ হওয়া, আর মাস্টার মানে দেখো মালিক। তাহলে শামুককে যদি কেউ পাই যায়, সে শামুকটাকে পাবে, মানে শামুকের খোলাটা পাবে, কিন্তু শামুকের যে মাস্টার বা মালিক তাকে খুঁজে পাবে না, কারণ শামুক যখন গুটিয়ে যাবে, যখন খোলকের ভেতরে ঢুকে যাবে, সেটাকে বার করানো মুশকিল, সেটাকে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে শেষ স্ট্যান্ডার্ডে কি বলা হচ্ছে, যে শামুককে খুঁজে বেড়ায় সে অন্ধের থেকেও খারাপ, কারণ শামুক আর শামুকের বাড়িটা একসাথে সংযুক্ত, এতটাই সংযুক্ত যে কেউ শামুকটাকে খুঁজেও পায়, শামুকটাকে খোলকটাই শুধু পাবে, শামুকের মালিক মাছটা আগে কিন্তু পাবে না। বোঝা গেল? তাহলে এই ওয়ার্ড মিনিং গুলো পড়বে। দেখো আর একবার পুরোটা জিস্ট করে দিচ্ছি। তাহলে আমরা শামুককে খুঁজে পাই কোথায়, ঘাসে, পাতায়, ফলে এবং দেওয়ালে, এই চারটা জায়গায় শামুক লেগে থাকে এবং একদম ক্লোজলি লেগে থাকে, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। কারণটা কি, যেন মনে হয় শামুক ওখানেই জন্মেছে, এই ঘাসের মধ্যে, পাতার মধ্যে, ফলের মধ্যে, দেওয়ালের মধ্যে, এবং সবকিছু ওখানেই রয়েছে। এই বাড়ির মধ্যে শামুকের যে বাড়িটা, যে খোলকটা, সেই বাড়ির মধ্যে শামুক লুকায় পড়ে। কখন লুকায় পড়ে, যখন বিপদ আসন্ন, ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন আসবো হবে, শামুক তখন কি করে, শামুক সেই ঘরের মধ্যে লুকায় যায়, ঠিক আছে, খারাপ ওয়েদারে। আর শামুকের যে সুর রয়েছে, সেই সুরে যদি তুমি হালকা টাচ করে, একটু ভুল করে যদি ছোঁয়া হয়ে যায়, শামুকের এতটাই আত্মসংবরণ ক্ষমতা যে শামুক কি করে সঙ্গে সঙ্গে গুটিয়ে যায়, খোলকের ভিতরে ঢুকে যায়, আর তুমি তাকে আর খুঁজে পাবে না। যত জল হোক, ঝড় হোক, বাতাস হোক, শামুকের কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওই এতটাই আত্মসমর্পণ, একটু টাচ হলো সঙ্গে সঙ্গে শামুক তার খোলকের ভিতরে ঢুকে গেল, অবশ্যই অসন্তুষ্ট হয়ে ঢুকে, ডিসপ্লেজার হয়ে। শামুক যেখানে বাস করে সেখানে শামুক কি একাই বাস করে, ঠিক আছে, নিজেকে ছাড়া কোনো শামুকের সম্পূর্ণ নয়। শামুকের টাকা পয়সা, গয়না গাটি, এসব কিছু জামা কাপড় লাগে না, নিজে যেটুকু আছে সেটুকুই শামুক সন্তুষ্ট, সেটুকুই খুশি, সেটা নিয়েও সন্তুষ্টিতে খুশিতে আছে। শামুক তাহলে কার মতো জীবন যেমন করে, সন্ন্যাসীর মতো। একটা সন্ন্যাসী যেমন পাহাড়ে, পর্বতে, জঙ্গলে যেখানে পাচ্ছে একাই থেকে যাচ্ছে, কোনো ঘর দুয়ার কিছু লাগছে নেই, তো সেরকম শামুকেরও নিজের মধ্যে যেটুকু আছে সেটা নিয়ে থাকছে। সন্ন্যাসী তার মধ্যে যা আছে সেটা নিয়ে সে পাহাড়ে জঙ্গলে থাকছে, সে তো টাকা পয়সা নিয়ে যাচ্ছে না, ধন সম্পদ নিয়ে যাচ্ছে না। তো শামুকও নিজের ঘরটা নিয়ে যেখানে বাস করছে সেখানে সেরকম ভাবে জীবন যেমন করছে। এবং সন্ধ্যাবেলা খাওয়ার সময় আমরা যে মজা পার্টি করি, 10টা বন্ধু নিয়ে মাথামাতি করি, খাওয়া দাওয়া করি, পার্টি করি, শামুক সেসব কিছু করে না, শামুক একাই থাকে। যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যায় ভুল করে, তো সে কি করে ওর থেকে বেশি খাওয়ার চেষ্টা করে, যে আমি আগে খাই নেবো, তুই পরে যে থাকে তখন খাবি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যে শামুককে যদি খুঁজতে যাই, তো সে হবে অন্ধের থেকেও খারাপ। কেন খারাপ না, অন্ধ লোক যেমন চারদিকে হাতড়ায় বলে কিছু খুঁজে পায় না, সেরকম শামুককে তো হাতড়ায় বলে খুঁজে পাবে না। কারণটা কি, কারণ শামুক কোথায় পাবে, শামুকের তো সে ঘর তো বই রয়েছে। তাই শামুক আর শামুকের বাড়িটা এতটা সংযুক্ত যে তুমি শামুককে খুঁজে পাবে না। যদি তুমি শামুককে খুঁজে পাইও যাও, তো শামুকের খোলকটা পাবে, শামুকের যে মাছটা, যে মালিক, শামুকের যে আসল যে শামুকের যে মাংসল পড়বে, যে মাংস, সেটা তুমি পাবে না খুঁজে, সেটা এতটা ভিতরে ঢুকে যাবে যে তুমি খুঁজে পাবে না। এতটা বোঝা গেল। তো চারটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং রয়েছে, যেটা মনে রাখবে। ইমিনেন্ট, ইমিনেন্ট এটা মনে রাখবে। লাইকলি টু হ্যাপেন, আসন্ন, এটা মনে রাখবে ইমিনেন্ট। তাহলে ইমিনেন্টটা মনে রাখবে ভালোভাবে। চ্যাটেলস, চ্যাটেলস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস, চ্যাটেলস মানে হচ্ছে তোমার পার্সোনাল বিলঙ্গিংস, এই চ্যাটেলসটা মনে রাখবে, পার্সোনাল বিলঙ্গিংস মানে ধন সম্পদ। আর ব্যাংকুয়েট মানে হচ্ছে এ এলাবোরেট আর ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল, একটা বড়, এলাবোরেট মানে বড়, ফর্মাল যেটা হতো আগে, ঠিক আছে, ফর্মাল জিনিস, ইভিনিং মিল সন্ধ্যাবেলায় খাওয়া হতো, মেনি পিপল অনেক লোক, তাহলে অনেক লোক মিলে সবাই মিলে একটা ফর্মাল যে একটা ভোজন, সেটা হচ্ছে তোমার ব্যাংকুয়েট, ঠিক আছে। তিনটা মনে রাখবে ওয়ার্ড মিনিং। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখা